এই যে তোমার স্টেটমেন্টটা যেটা অনেকে ঠিকভাবে নেয়নি যে আমি একজন লিডিং হিরো বা ইত্যাদি, এক্সাক্ট ঘটনাটা কি হয়েছিল? ইডিতে আমার যাওয়ার ছিল এবং সেখান থেকে আমি আই ওয়াজ এক্সস্টেড এবং আমাকে বলা হয়েছিল ডকুমেন্টস যেগুলো জমা দিতে হবে সেগুলো আমাকে সবকিছু জোগাড় করতে হবে। তো কত কিছু প্রেশারের মধ্যে যদি এখন মিডিয়া ইজ অলওয়েজ চেজিং ইউ, এমন করছে যেন আমি একজন প্রিজনার যে পালাচ্ছে হয়তো। বললাম যে ভাই তোমরাই তো আমার যখন সিনেমা বেরোয় তোমরাই তো আমাকে ভালোভাবে ইন্টারভিউ করো, তো তুমি ভালোভাবে জিজ্ঞেস করো, আমি বলবো। তোমরা বলছো ইডি সূত্র থেকে জানতে পারি, ইডি সূত্র ইডি সূত্র থেকে সত্যিটাই বলো, এক্সট্রা কথাগুলো কেন বলছিলে? এটা আই ওয়াজ ভেরি পিসড অফ উইথ দ্য মিডিয়া দ্যাট টাইম। মানে অসম্মানজনক মন্তব্য করছে। হ্যাঁ, একজন এরকম সাংবাদিক ছিলেন যিনি এখন আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে। তখন তিনি আমাকে নিয়ে খুব তার চ্যানেলকে আমি অ্যাকচুয়ালি ইন্টারভিউটা তখন দিইনি বলে, এরকম মেন্টাল স্ট্রেসে আই ডিড নট গিভ বলে সেই এটা তখন রিলিজ করেছিল। ওই সিগারেট অ্যাক্টরটাকে বা কেউ চেনে না, এই করে না, এইসব ভাবে বলেছিল। এবং তখন আমি যখন জানতে পারি, আমাকে যখন বলা হয়, তো আই গট পিসড অফ। আমি দেখছি তখন ইন্টারভিউটা, গাড়ি থেকে ফিরছি, জাস্ট বাড়িতে ঢুকেছি, তখন আবার ওরা এসে ধরেছে এবং আই স দ্যাট মিডিয়া ওদের মাইকের বুমটা। আমি বলেছিলাম যে তোমরা যতই আমাকে সিগারেট অ্যাক্টর বলো, বিগ্রেট, আমি কিন্তু ওয়ান অফ দ্য লিডিং মোস্ট হিরোজ। ওইটুকুই ক্রপ করলো, ওইটুকুই ক্রপ করে চালালো যে এ নিজেকে এটা বলে। ওই ঘটনাটা হাইপ আপ হয়ে গেল। হ্যাঁ, এবং সবাই ভাবলো যে আমার প্রচুর অ্যাটিটিউড, আমার প্রচুর ঔদ্ধত্যতা আছে নিজের মধ্যে, এইসব জিনিসগুলো তখন শুরু হয়ে গেল।